হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 7 টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণ এর বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। আকাতা ক্যাপসুল সহ আটমাখা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত আটমাখা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ করা সংস্করণ, যার পাল্লা 250 কিলোমিটার। মায়ের আত্মনাদ, শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দেব। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা এসএ টিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। গোগবোরা ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 নটিক্যাল মাইল বা 115 মাইলের বেশি এবং এটি মানবজাত এবং মনুষ্যবিহীন যুদ্ধবিমান প্ল্যাটফর্মের শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া 6 দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WOW হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় KFA ফেয়ার্স আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে আনাদলু রয়েছে। তুরস্কের টাইফুন ব্লক 4 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্মোচন দেশটির সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায় সূচিত করেছে। জাতীয়ভাবে নির্মিত এসব উন্নত অস্ত্র ও প্রযুক্তি তুরস্ককে আঞ্চলিক এবং বৈশ্বিক প্রতিরক্ষা প্রতিযোগিতায় আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।